আলহামদুলিল্লাহ ২০১৯ সালের মানুষটাকে নিয়ে ২০২৬ সালে পা দিলাম আবার। আল্লাহর কাছে এইটুকু চাই সারা জীবন যেন তার সাথে থাকতে পারি, তার সাথে যেন আমার মৃত্যু হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ২০২৬ সালের এটা আমাদের প্রথম ভালো মন্দ রান্না বান্না তার জন্য, এবং আজকে আমরা একসাথে ঘুরতে গেলাম। তো আজকে সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার হাজব্যান্ড বাসার খাবার খুব পছন্দ করে, তাকে যদি ভালো মন্দ আমি রান্না করে দিই সে খুব খুশি হয়। আমি বাইরের খাবার খুব পছন্দ করি, মানে তার আমার খাবারের ডিফারেন্ট অনেক। তো সকালবেলা উঠে আমার হাজব্যান্ডের জন্য সাদা পোলাও, গরুর মাংস এবং ছোলা সেমাই সব রান্না করলাম। তো আমার দুপুর ৩টার মধ্যে সব রান্না শেষ। মানে আমার এত আজকে প্যারা গেছে, বাবু অনেক জ্বালাচ্ছিল। এবার তো মা সাথে নেই, তারপরেও সংসার সামলাচ্ছি, অনেক ভালো লাগতেছে যে না একা হাতে সবকিছু সামলাচ্ছি। মাশাআল্লাহ, এখানে আমার মেয়ে ৩ দিন পর একটু খাবারের রুচি আসছে। টুকটাক সে একা একা খাচ্ছে, কিন্তু কয়েকদিন ধরে সে আমার কোল থেকে একদম নামতেছিল না। আলহামদুলিল্লাহ, এতটুকুই সে খাক বা না খাক, খাবার তো মুখে নিচ্ছে, এটা আমার কাছে অনেক। ইনার বাবাকে বলতেছিলাম, দেখছো আমার মেয়েটা একা একা খাইতে পারে, এটা আমার কাছে প্রাউড ফিল করার কথা। তো ও বলতেছে হ্যাঁ, তুমি এটা ছোটবেলা থেকে অভ্যাস করাইছো। 6 মাস থেকে ইনায় বুড়ি একা খাবার খাই। মাশাআল্লাহ, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো বিকেলবেলা আবার গরুর মাংসর তেল দিয়ে আমি এখানে মুড়ি মাখা করলাম, ধনিয়া পাতা দিয়েছিলাম, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে অনেক মজা হয়েছিল, ঝাল ঝাল। মেয়ের জন্য আবার রাতের বেলা এখানে পাস্তা বয়েল করে দিলাম। হুট করে রাত 9টার দিকে মনে হলো বাইরে যাব আমি প্যারিস রোডে। তো আমার হাজব্যান্ডকে বললাম চলো ঘুরতে যাই, আজকে একটু ভালোভাবে সময় কাটাই। তো সেও রাজি হইলো। এরপরে আমরা একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমার মেয়েকে টিপ পরিয়ে দিয়েছিলাম, সেই টিপ খুলে ফেলছে। এরপর নিচে আসলাম। আমরা মাঝে মধ্যে হুটহাট করে বাইরে ঘুরতে যাই, আমার কাছে এটা খুব ভালো লাগে। আমি মনে করি হাজব্যান্ড ওয়াইফের সময় থাকতে থাকতে কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত। আসলে বয়সের সাথে সাথে সবকিছু হারিয়ে যায়, আর সব বয়সে সবকিছু মানায় না, সবকিছুর একটা নির্দিষ্ট বয়স থাকে। তো আমরা প্যারিস রোডে যাচ্ছি স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। আজকে আমাদের মাত্র 230 টাকা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে এসেছি। 9টার পর গিয়েছি তো প্রায় সব দোকানই বন্ধ হয়ে গিয়েছে। তো যাওয়ার পরে প্রথমে আমরা 30 টাকা দিয়ে একটা পানিপুরি ট্রাই করলাম, এটা খুব মজা লাগে। আমার মেয়েও ট্রাই করতেছিল, আমার মেয়ে তো বাইরে গেলেও খুব এনজয় করে মাশাল্লাহ। আমার একটা জিনিস ভেবে খুব ভালো লাগতেছিল, আমার হাজব্যান্ড 6 ঘন্টা ডিউটি করে এসে আমাকে জাস্ট হ্যাপি করার জন্য সে বাইরে গেল। আমার কাছে এটা আসলে বড় ব্যাপার, কারণ সে নর্মালি আরামপ্রিয় একটা মানুষ। বাসায় ভালো মন্দ রান্না করেছিলাম, সে সেগুলো খাওয়ার পরে জাস্ট আমার ফাপড় লাগতেছিল দেখে আমাকে নিয়ে যশোর প্যারিস রোড স্ট্রিট ফুড ট্রাই করতে এসেছে। আলহামদুলিল্লাহ, জীবন আর কি লাগে। তো আমরা এখানে 100 টাকা আবার মোমো ট্রাই করলাম। আর একটা দোকান থেকে আবার এখানে কম্বো নিয়েছিলাম, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাই, এটাও 100 টাকা। মাত্র 230 টাকার মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ। আর 80 টাকা গাড়ি ভাড়া লেগেছে, যাওয়া আসা 40-40-80 টাকা। এরপরে বাসায় ব্যাক করলাম। আমার মেয়ে আবার সিঁড়িতে উঠতেছিল একা একাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা দিন গেল। তো আজকের মতো টাটা, বাই বাই।